इंडिया मार्केट इनभेस्ट माइंडसेटे আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। নিফটি ফিফটি দেখুন, নিফটি ফিফটিকে দেখলে দেখাবে আজকের দিনে নিফটি ফিফটি 0.57% একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। এখানে লাস্ট দুদিন দেখলে দেখাবে আমাদের নিফটি কিন্তু পজিটিভ ট্রেড করছে। শুরুমাত্র কবে হয়েছিল? 10 তারিখে এফওএমসির আউটকাম ছিল এবং ইউএসের সেন্ট্রাল ব্যাংক ফেডারেল রিজার্ভ তারা রেড কাট করেছিল এবং সেখান থেকে কিন্তু মার্কেট পজিটিভলি চলছে। অনেক কিছু নেগেটিভ নিউজ ছিল মার্কেটে, এরকম রুমার্স ছড়িয়ে গেছিলো যে ফেড হয়তো রেড কাট করবে না, কারণ ইনফ্লেশন ডেটা বা জব লস ক্লেম ডেটা বা জব লস ডেটা, জিডিপি ডেটা ঠিকঠাক করে ইউএসএ বেরোচ্ছিল না। তো যখনই রেড কাট হলো, এবং শুধু রেড কাট হয়নি, ফেডের চেয়ারপারসন মিস্টার পাওয়েলজি কী করেছে, পজিটিভ ইকোনমির কথা বলেছে ইউএসের, অর্থাৎ ইউএসের ইকোনমি ভালো করতে পারে। তখন থেকে কিন্তু আমাদের মার্কেট ঘুরে দাঁড়িয়েছে এবং আজকের দিনেও দেখলে দেখাবে 26,046, অর্থাৎ 26,000কে আবারও ক্রস করেছে। এবং আজকের দিনে আমাদের মার্কেটে আরও একটা গুড নিউজ এসছে, আমাদের নিজস্ব গুড নিউজ। চলুন দেখে নিই নিউজটা কি। নিউজটা কিছু না, নিউজটা হচ্ছে কি সিপিআই ইনফ্লেশন ডেটা। তো আমাদের ইনফ্লেশন ডেটা আজকের দিনে 12ই ডিসেম্বর রিলিজ হওয়ার কথা ছিল এবং 12ই ডিসেম্বর রিলিজ হয়ে গেছে, যেখানে এক্সপেক্ট করা হয়েছে 0.70%। আমাদের ইনফ্লেশন টলারেন্স লেভেল 2 থেকে 6 পর্যন্ত আরবিআই বলতো বা আরবিআই বলেছে। তো সেখানে ইনফ্লেশন এখন কোথায় 1-এর নিচে আছে, এবং যেটা এক্সপেক্ট করা হয়েছে তার থেকে ইনফ্লেশন কীরকম আছে, 0.71, একটু বেশি আছে। কিন্তু এক্সপেকটেশনের মানে যে টলারেন্স লেভেল তার থেকে অনেকটাই কম আছে, অর্থাৎ ফোরকাস্ট যেটা এক্সপেক্ট করা যায় তার থেকে বেশি থাকলেও কিন্তু ইনফ্লেশন আমাদের যথেষ্ট কন্ট্রোল রয়েছে। যেখানে ইউএস কিন্তু কোনো এক সময় এরকম ইনফ্লেশন ক্লেম করতো, অর্থাৎ 0%, 1%, 0.5%, 0.71% এরকম ক্লেম মানে ইনফ্লেশন দেখাতো। সেখানে ইউএসের ইনফ্লেশন 3%-এ গিয়ে পৌঁছেছে লাস্ট ডেটা অনুযায়ী। লাস্ট 2 মাসের ডেটা বেরোয়নি, তার আগের ডেটা অনুযায়ী। আর আমাদের ইনফ্লেশন ওয়েল কন্ট্রোলে চলে আসছে। দেখুন প্রিভিয়াস ডেটা দেখলে দেখা যাবে, যেটা অক্টোবরের ইনফ্লেশন 12ই নভেম্বর ডিক্লেয়ার হয়েছিল 0.25%, অর্থাৎ আমরা 1%-এর নিচে চলছি এখন। তো যথেষ্ট ভালো ইনফ্লেশন ডেটা এসছে, যেটা মার্কেটকে কিন্তু আরও সাপোর্ট করবে উপরে নিয়ে যেতে। আমাদের ইকোনমিতে বা আমাদের ইন্ডিয়ার মধ্যে ইন্টারনালি তেমন কোনো প্রবলেম নেই। প্রবলেম আসছে কোথা থেকে? এক্সটার্নালি, ইউএসএর থেকে বিশেষ করে। তো এই জায়গায় দাঁড়িয়ে ইউএসের সাথে যে ট্রেড ডিল হওয়ার কথা ছিল, দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখাবে ইউএসের সাথে যে আমাদের ট্রেড ডিল নিয়ে কথাবার্তা চলছে না, সেটা কিন্তু আগের দিকে এগোচ্ছে ঠিকই, কিন্তু ভারত সরকার যে এগ্রিকালচার মার্কেট সেটাকে কিন্তু ওপেন করছে না। এটা কিন্তু গুড নিউজ। তারা আমাদের মার্কেটে ঢুকতে চাইছে এগ্রিকালচার প্রোডাক্ট নিয়ে, তো গভর্নমেন্ট সেটা দিচ্ছে না বলে কিন্তু এতবার ইন্ডিয়ার সাথে ইউএসের কথাবার্তা হচ্ছে ট্রেড ডিল নিয়ে। তো এটাই গুড নিউজ যে কি, যে আগে এগোচ্ছে কথাবার্তাটা, অর্থাৎ কোনো নেগেটিভ নিউজ পাওয়া যাচ্ছে না। তো এটাও কিন্তু মার্কেটকে সাপোর্ট করছে উপর নিয়ে যেতে। আর যদি ট্রেড ডিল একবার হয়ে যায়, তাহলে যা প্রবলেমটা ছিল না ট্রেড নিয়ে, সেটা কিন্তু শর্ট আউট হয়ে যাবে। স্যার তার পাশাপাশি এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। তো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক FY26-এর গ্রোথ ফোরকাস্ট রেখেছে কত? 7.2। এটা অ্যানাদার গুড নিউজ, যেটা আমাদের ইকোনমির জন্য ভালো, অর্থাৎ আমাদের ইকোনমি কিন্তু যথেষ্ট ভালো গ্রো করবে। দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, যেটা এডিবি বলছে, সেটা আগে কি বলেছিল 6.5%, সেটা বাড়িয়ে এখন 7.2% করছে। তো 7.2% যদি গ্রোথ হয় ইন্ডিয়ার জিডিপি, কার হাত ধরে হবে? অবভিয়াসলি আমাদের দেশীয় কোম্পানিগুলোর হাত ধরে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে অবভিয়াসলি মার্কেট এখান থেকে ভালো গ্রো করবে। তো যদি সেরকমটাই হয়, তাহলে কিন্তু এটা আমাদের যারা আমরা মার্কেটে আছি তাদের জন্য কিন্তু একটা ভালো খবর, যেখানে আমাদের মার্কেট আদার্স ওয়ার্ল্ডের মার্কেট অনুযায়ী আন্ডার ভ্যালু রয়েছে, যেখানে আমরা এখনও কিন্তু 52 খাইয়ের নিচে রয়েছি। সরি 52 খাই তো জাস্ট মেরেছে, তো 1 বছর 2 মাস আগে যে হাইটা মেরেছিল সেই হাইয়েরও নিচে রয়েছি বলতে পারেন। স্যার মর্গান স্ট্যানলি, জেপি মর্গান এবং গোল্ডম্যান স্যাক, তারা আমাদের ইন্ডিয়ার মার্কেটকে নিয়ে, বিশেষ করে নিফটিকে নিয়ে একের পর এক ভালো টার্গেট দিয়েছে,
হেভি রিসেন্ট, যেটা নিয়ে কিন্তু আমি আগে আলোচনা করেছিলাম। যারা দেখেনি তারা প্লেলিস্টে রয়েছে, দেখে নিতে পারেন। তার পাশাপাশি নুভামা, তারাও কিন্তু ভালো টার্গেট দিয়েছে নিফটিকে। তো এই জায়গায় দাঁড়িয়ে ম্যাকোয়ারিস ক্যাপিটাল, আরেকটা ডোমেস্টিক ব্রোকিং হাউস, তারা 2026-এ বলছে যে মার্কেট কি করতে পারে, 30,000কে টাচ করতে পারে, অর্থাৎ তারা টার্গেট দিচ্ছে নিফটিকে 30,000। তো কারেন্ট মার্কেট প্রাইস থেকে কিন্তু অনেকটা আপসাইড মুভমেন্টের কথা বলছে এই ব্রোকিং হাউসটা। তো এটাও কিন্তু আরেকটা গুড নিউজ, যেখানে আমরা এখনও কিন্তু অনেকটা নিচে রয়েছি। স্যার, ইন্স্যুরেন্স কোম্পানির জন্য একটা গুড নিউজ, যেখানে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো দেখুন কি বলছে ক্যাবিনেট অ্যাপ্রুভ করেছে 100% এফডিআই ইন ইন্ডিয়ার ইন্স্যুরেন্স ফার্ম, অর্থাৎ ভারতবর্ষে যেসব ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে সেই সব ইন্স্যুরেন্স কোম্পানিগুলো 100% এফডিআই অর্থাৎ ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট কে কী করেছে, দরজা খুলে দিয়েছে। ক্যাবিনেট সেটা অ্যাপ্রুভ করে দিয়েছে বলতে পারেন। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু দেখুন ইন্স্যুরেন্স অ্যামেন্ডমেন্ট বিলে, এটা কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর জন্য কিন্তু যথেষ্ট ভালো গুড নিউজ। এবং ইন্স্যুরেন্স কোম্পানিগুলোতে এখন একটা বলতে পারেন যে ইনফ্লো দেখা যেতে পারে, অর্থাৎ ভালো একটা ইনভেস্টমেন্ট দেখা যেতে পারে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোতে, এটা আজকের দিনে কিন্তু ক্যাবিনেট অ্যাপ্রুভ করে দিয়েছে। অর্থাৎ যেসব ইন্স্যুরেন্স কোম্পানিগুলো যেমন এইচডিএফসি লাইফ, এসবিআই লাইফ, এগুলোর জন্য কিন্তু এলআইসি, এগুলোর জন্য কিন্তু এটা ব্যাপক বড় একটা নিউজ। স্যার, গোল্ডকে দেখলে দেখা যাবে, দেখুন গোল্ড এমসিএক্সে আমরা কিন্তু প্রাইসটা দেখছি যে 1,34,442, 1,34,442, 1.5% মতন আজকের দিনে ভালো একটা মুভমেন্ট দেখিয়েছে। বলতে পারেন যে ব্যাপক একটা মুভমেন্ট কিন্তু আজকের দিনে গোল্ড প্রেজেন্ট করেছে। স্যার, আর সিলভারকে দেখলে দেখা যাবে, সিলভার কিন্তু গুটি গুটি পায়ে 2 লাখের ওপরে চলে গেছে, যেখানে এখনও পর্যন্ত দেখলে দেখা যাবে 0.72% একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে কে, সিলভার। তো গোল্ড এবং সিলভার এতটা ভালো মুভমেন্ট কেন দেখাচ্ছে? দেখুন স্যার, ইন্ডিয়ার আরবিআই রেড কাট করেছে, ইউএসের ফেড রেড কাট করেছে। তো রেড কাট যখনই হয় না, তখন কিন্তু স্যার লোন সস্তায় হয়, সেখান থেকে বলতে পারেন লোন নিয়ে মানুষ তার ইনভেস্টমেন্ট জারি রাখে। তার পাশাপাশি দেখলে দেখা যাবে যে এফডি বা রেকারিং সেটাও কিন্তু সস্তা হয়ে যায়, যেহেতু রেড কাট হয়েছে। তো স্বাভাবিকভাবে মানুষ তার নিজের এফডি বা রেকারিংটা ভেঙে গেলে সেখান থেকে টাকাটা কিন্তু সেফ হেভেনের দিকে আসে, অর্থাৎ গোল্ড এবং সিলভারের দিকে আসে। তো রেড কাট হলে গোল্ড এবং সিলভার কিন্তু সেটাকে সেলিব্রেট করে। তার পাশাপাশি স্যার, ইকোনমিতে একটা আনসার্টেনিটি রয়েছে। ইউএসের এত পরিমাণে ডেট হয়ে গেছে না, সেখানে ইউএসের ডলার ইন্ডেক্স অর্থাৎ ডলার কন্টিনিউয়াসলি উইক হচ্ছে, এখনও পর্যন্ত 100-এর নিচে ট্রেড করছে। তো 100-এর নিচে আসা মানে কিন্তু উইক। তো এই রকম ইকোনমিক আনসার্টেনিটিতে কিন্তু মানুষও ছুটছে কোথায়, গোল্ড এবং সিলভারের পিছনে, যেখানে ডলারের ভ্যালু কিন্তু কম হচ্ছে। তার জন্যই গোল্ড এবং সিলভার এতটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে। তো এই জায়গায় দাঁড়িয়ে আমরাও কি গোল্ড সিলভার বাই করতে পারি? অবভিয়াসলি বাই করতে পারি। আমরা ফিজিক্যাল ফর্মে বাই করতে পারি, অর্নামেন্টে বাই করতে পারি, বার বাই করতে পারি, ডিজিটাল ওয়েতে বাই করতে পারি। সেখানে কিন্তু জিএসটি ম্যান্ডেটরি। ডিজিটাল ওয়েতে গেলে পরে সেখানে কি করতে হবে, সেখানে জিএসটির সাথে কিন্তু ফ্ল্যাকচুয়েট করে, অনেকটা ফ্ল্যাকচুয়েট করে। অর্থাৎ আপনি এখনই যদি বাই করেন গোল্ড, সেল করতে যাবেন দেখবেন অনেকটা কম দামে আপনি সেল করছেন। অর্নামেন্টে যেখানে মেকিং চার্জেস দিতে হবে, গোল্ড বারে জিএসটি দিতে হবে 3% এবং সেল করলেও 3% দিতে হবে। তো সবচেয়ে সেফেস্ট অপশন গোল্ড ইটিএফ, সিলভার ইটিএফ, যেখানে কিন্তু আপনি আপনার ট্রেডিং অ্যাকাউন্টে গোল্ড ইটিএফ লিখলে অনেকগুলো কোম্পানির ইটিএফ আছে, তো আপনি সেখান থেকে পারচেস করতে পারেন। অ্যাজ ইট ইজ গোল্ডের ভ্যালু যেভাবে ওঠানামা করে সেই পার্সেন্টেজেই কিন্তু ইটিএফগুলো ওঠানামা করে, যেখানে আপনার অনলি ফর ব্রোকিং হাউসের চার্জেস, ব্যাস, আর গভর্নমেন্ট যেরকমভাবে আপনি শেয়ার বাই করেন সেরকমই চার্জেস। তো চাইলে আপনারা এই প্রসেসে, যেখানে খরচা খুব সামান্য, আপনারা কিন্তু ইটিএফ বাই করতে পারেন। কারণ অনেকে লিখছিলেন তাই জন্যই বললাম। তবে স্যার, ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই রেকমেন্ডেশন নয়। জাস্ট অনেকে লিখছিলেন যে কোথায় আমরা ইনভেস্টমেন্ট করতে পারি, গোল্ড বাই করতে পারি ছোটো ছোটো অ্যামাউন্টে, তার জন্য কিন্তু ইটিএফের কথা বলা। তো এটাকে কেউ প্লিজ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। বাই করাটাকে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, নিজে রিস্ক বুঝবেন, তারপরে গিয়ে বাই করবেন। কারণ গোল্ড ও সিলভার লাস্ট 1-1.5 বছরে কিন্তু ব্যাপক জাম্প দেখিয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে কোথাও যেন একটা রিস্ক থেকে যায়। তো সেই রিস্কটা নিজে ক্যালকুলেশন করে তারপরে গিয়ে ইনভেস্টমেন্ট করার কথা চিন্তা ভাবনা করবেন।
তার পাশাপাশি মুথুট ফাইন্যান্স, এই কোম্পানিটাকেও দেখলে দেখাবে আজকের দিনে প্রায় 3% মতন একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখেছি। শুধু মুথুট ফাইন্যান্স নয়, মনাপুরাম ফাইন্যান্স বলুন, আইএফএল ফাইন্যান্স বলুন, এই কোম্পানিগুলো ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? কারণ আর কিচ্ছু না, এই কোম্পানিগুলোর মেন যদি বিজনেস বলেন সে হচ্ছে গোল্ড লোন প্রোভাইড করা। তো গোল্ডের দাম যত বাড়বে তত এই কোম্পানিগুলোর লোন ডিসবার্সমেন্ট বেশি হবে, AUM বাড়তে থাকবে। তার জন্য কিন্তু এই কোম্পানিগুলোকে দেখলে দেখতে পারবেন যে এই কোম্পানিগুলো লাস্ট 1-1.5 বছরে অনেকটা ভালো রিটার্ন কিন্তু জেনারেট করে দিয়েছে। তার পাশাপাশি যেসব কোম্পানিগুলো অর্নামেন্ট নিয়ে কাজ করে, যেমন টাইটান বলুন বা কল্যাণ জুয়েলার্স বলুন, এই কোম্পানিগুলোর জন্য এটা হচ্ছে নেগেটিভ নিউজ। কারণ গোল্ড যত বাড়বে এই কোম্পানিগুলোর বিজনেস তত পড়বে। যতক্ষণ না গোল্ড স্টেবল হচ্ছে ততক্ষণ কিন্তু মানুষের পারচেসিং ক্ষমতা সেটা কমে যায় বা করে না, বা বলতে পারেন গোল্ডের এত দাম বেড়ে গেছে লাস্ট 1-1.5 বছর বা 2 বছরের মধ্যে, তো লোকের আয়ত্তের বাইরে চলে গেছে। তো এই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিগুলোর বিজনেসে কিন্তু অনেকটা এফেক্ট পড়ছে। স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র। তো প্লিজ এই ভিডিওটাকে কেউ বাই সেল রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। বাই করার আগে নিজে ভালো মতো অ্যানালাইসিস করবেন, নিজের রিস্ক বুঝবেন, তারপরে গিয়ে বাই করবেন, কারণ মার্কেট ভলেটাইল। আমি জাস্ট নিউজগুলো পাওয়া যাচ্ছে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র। থ্যাংক ইউ, ভালো থাকবেন।